আমার ফাইবার সাকসেস কোর্সের 11তম ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা ইতিমধ্যে 10টা ক্লাস শেষ করে ফেলেছি এবং আজকে 11তম ক্লাসের বিষয় হচ্ছে ফাইবার ইমেজ এবং ভিডিও এসইও। আমরা ফাইবার গিগে যে ইমেজ এবং ভিডিও ব্যবহার করব সেগুলোকে আমরা অফ পেজ এসইও করব। এটা আমাদের গিগ র্যাঙ্কিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি দেখেন এখানে আরেকটা নতুন ক্লাস অ্যাড করেছি, যেটা হচ্ছে ফাইবার গিগ ভিডিও থাম্বনেল চেঞ্জ। আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে ফাইবার গিগে যে ভিডিওটা দিয়েছেন সেটা আপনি যে থাম্বনেলটা দিতে চাচ্ছেন সেটা শো করছে না, অন্য একটা শো করছে। তো আমি এটার জন্য একটা ক্লাস আবার অ্যাড করেছি এখানে, যে আমি ফাইবার গিগের যে ভিডিও সেটা থাম্বনেলটা কীভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখাবো। তো চলুন আজকে আমাদের মূল ক্লাসে চলে যায়। আজকে আমরা দেখব ফাইবার গিগে যে ইমেজ ব্যবহার করবো এবং ভিডিও ব্যবহার করবো সেটা কীভাবে এসইও করতে পারি। তো তার জন্য আমি দেখেন এখানে কিছু ইমেজ নিয়ে রেখেছি। আমি ইতিমধ্যে কয়েকটা ইমেজ অবশ্যই এসইও করে রেখেছি, কারণ আমি যদি এখন সবগুলো ইমেজ এসইও করতে যেতাম তাহলে সেখানে অনেক সময় লাগতো। তো আমি ইমেজগুলো কীভাবে এসইও করেছি আপনাদের দেখাবো। তার জন্য দেখেন আমি এখানে ফাইবারের যে গিগের যে ডেসক্রিপশনটা সেটা এখানে রেখে দিয়েছি। তো আমি একটা ইমেজ কীভাবে এসইও করেছি সেটা আপনাদের দেখাই। আপনাদের অনেকে সন্দেহ হতে পারে যে আমি হয়তো আগের ইমেজগুলো একভাবে এসইও করেছি আর এখনকার ইমেজগুলো আরেকভাবে এসইও করে আপনাদের দেখাবো। তো আমি তার জন্য আগের একটা ইমেজকে আমি একটু দেখাই আপনাদের। দেখেন এখানে আমি কিন্তু টাইটেলটা দিয়েছি, তারপরে দেখেন এখানে টাইটেল এখানে দিয়েছি, তবে টাইটেলটাই একই টাইটেল কিন্তু সব কয়টা ইমেজে নিবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো তার জন্য টাইটেলে কিছুটা চেঞ্জ করেছি, যেমন কখনো ওয়ার্ডপ্রেস থেকে এইটুকু নিয়েছি, কখনো ফুলটা নিয়েছি, কখনো আবার টেকনিক্যাল অন পেজ এসইও অপটিমাইজেশন বা ইও স্টার র্যাঙ্ক মধ্যে এইটুকু নিয়েছি, বিভিন্ন ইমেজে বিভিন্নটা ব্যবহার করেছি। তো আর কি ব্যবহার করেছি এখানে টাইটেল সাবজেক্ট আমার যে ফাইবারের যে প্রোফাইল নেম সেটা দিয়েছি, রেটিংটা এখানে 5 স্টার দিয়ে দিয়েছি। ট্যাগ এখানে ট্যাগ বলতে আমি এখানে যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ডগুলো নিয়েছি, পুরোটাই নিয়েছি এখানে। তারপরে আপনার এখানে কমেন্টে আমি ফাইবার গিগের যে ডেসক্রিপশানটা সেটা ব্যবহার করেছি এবং অথরে আমার যে গিগের যে প্রোফাইল যে নেমটা সেটা ব্যবহার করেছি। তো চলুন এবার আমরা ভিডিও এবং একটা ইমেজ আমরা এইভাবে এসইও করে দেখব। তো এখানে আমি প্রথমে টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে আমি এখানে যে ব্যানারটা সেই ব্যানারটা অফ পেজ এসইও করব। তো এখানে টাইটেলটা দিলাম, ডিটেলসের মধ্যে যে এখানেও আমি টাইটেলটা দিব। তারপর ট্যাগের মধ্যে আমি এখানে সাবজেক্টের মধ্যে এটা দিব, এবং ট্যাগের মধ্যে আমার কিওয়ার্ডগুলো দেবো। তার আগে আমি যে কমেন্ট অপশানে আমি ফাইবার গিগের যে ডেসক্রিপশান সেটা দিয়ে দিব, এখানে কমেন্টটা এখানে দিয়ে দিলাম। এরপর আমার যে কিওয়ার্ডগুলো এগুলো আমি ট্যাগে ব্যবহার করব। তবে দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু সবই আমি কমা দিয়ে পৃথক করেছি, আপনারা এটা কমা দিয়ে পৃথক করবেন। দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু কমা দেওয়া আছে। তো এখানে আমি ট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তারপর অথরের এই জায়গায় আমি আমার যে প্রোফাইল যে নেম সেটা দিয়ে দিলাম, কপিরাইটের এখানেও প্রোফাইল নেমটা দিয়ে দিলাম। এরপর আমি ওকে দিব। দেখেন আমাদের এই ইমেজটা আবার চেক করতে হবে যে আসলে আমরা যেগুলো ব্যবহার করেছি সেগুলো সব ঠিক আছে কি না, কারণ অনেক সময় সবগুলো নেয় না। তো দেখেন আমি ডিটেলসের মধ্যে যাব, এখানে দেখেন ট্যাগটা নেয়নি, এই ট্যাগটা আমি আবার দিয়ে দিব। কপিরাইটের এখানেও কিন্তু এটা নেয়নি এবং সাবজেক্টটা দেখেন আমি যে চেঞ্জ করেছিলাম সেটাও কিন্তু নেয়নি। তো এই দুইটা জিনিস আমি আবার দিব। তো আমি আগে সাবজেক্টে দিয়ে আসি এবং কপিরাইটের এখানেও আমি প্রোফাইল নেমটা দিব, আর তারপর ট্যাগের এখানে আমার এই যে কিওয়ার্ডগুলো আবার দিতে হবে। তো আমি কিওয়ার্ডগুলো নিয়েছি এই ট্যাগের এইখানে, এগুলোকে পেস্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে। তো আমি আরেকবার চেক করব শিওর হওয়ার জন্য। দেখেন এবার ঠিক আছে। আমি প্রত্যেকটা ইমেজ কিন্তু ঠিক একইভাবে, এখান থেকে আরেকটা ইমেজ যদি দেখায় আপনাদের, প্রত্যেকটা ইমেজ আমি একইভাবেই এসইও করেছি। দেখেন এখানে প্রত্যেকটা ইমেজে কপিরাইট এবং যে অথরসের এখানে প্রোফাইল নেম এবং এখানে টাইটেল, তারপর ট্যাগের এখানে আমি যে কিওয়ার্ডগুলো দিয়েছি, কমেন্টের জায়গায় গিগ ডেসক্রিপশন দিয়েছি। তো এবার আমি ভিডিওটা এসইও করব। তো আমার এটা যেহেতু কপি করা আছে, এটা কপি করা এই অবস্থায় আমি তাহলে ট্যাগের এখানে এটা বসিয়ে দিই। রেটিংটা 5 স্টার দিয়ে দিব, আর এখানে যে প্রোফাইল নেম আমার সেটা এখানে দিয়ে দিব, সাবজেক্টের জায়গায় দিব। তারপর এখানে নিচের দিকে যাব, একটু নিচের দিকে যে দেখেন এখানে আর্টিস্টের এখানে দিয়ে দিব, ডিরেক্টর এখানে আমি প্রোফাইল নেমটা দিব, রাইটার এখানেও প্রোফাইল নেমটা দিয়ে দিব। পাবলিশার এখানেও প্রোফাইল নেম দিব,
কন্টেন্ট প্রোভাইডার এখানে প্রোফাইল নেমটা দিয়ে দেবো, কপিরাইটের এখানেও আমি প্রোফাইল নেমটা দিয়ে দেবো। আচ্ছা, কপিরাইটার এখানে নিচ্ছে না, তো আমি এরপরে হচ্ছে ফাইবারের যে ডেসক্রিপশনটা আমার, এই ডেসক্রিপশনটা নিলাম, এটাকে আমি কমেন্টের এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে ফাইবার টাইটেল, গিগের যে টাইটেল সেই টাইটেলটা নিলাম এবং এটাকে আমি টাইটেল এখানে দিয়ে দিব এবং জেনারেলের মধ্যে এসে এখান থেকেও কিন্তু এটাকে চেঞ্জ করে আমি টাইটেলটা দিয়ে দেবো, দিয়ে এবার ওকে দিব। আমার ভিডিওটাও আবার আগের মতোই চেক করতে হবে যে আসলে হয়েছে কিনা। ডিটেলসের মধ্যে দেখেন অনেকগুলোই মিসিং, তো আমি এখানে টাইটেলটা আবার দিয়ে দিব। তারপরে সাবজেক্টটা দিতে হবে, তো সাবজেক্ট আমার এইটা, সাবজেক্টের এখানে আমি প্রোফাইল যে নেমটা সেটা দিচ্ছি। তো আমি নিচের দিকে যাব, নিচের দিকে এখানে যেমন কন্ট্রিবিউটার আর্টিস্টের এখানে আমি টাইটেল নেমটা দিয়েছিলাম, ডিরেক্টর এখানে এগুলো সবে প্রোফাইল নেমটা দিয়েছিলাম, এটা আবার দিয়ে দিব, পাবলিশার দিব। তো আপনারা এটা অবশ্যই চেক করে দেখবেন কারণ প্রথমবার কিন্তু নেয় না, প্রথমবার অনেকগুলোই নেয় না, কিছু বাকি থাকে। তো এবার ট্যাগটা দিতে হবে, ট্যাগ বলতে আমার এই কিওয়ার্ডগুলো দিব সেখানে। তো আমি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। তো আবার এটা আমি চেক করে দেখব, হ্যাঁ এবার ওকে আছে। তো এবার আমার গিগে একটা ব্যবহার করতে হবে, তো তার জন্য আমার গিগটা এখানে ওপেন করে রেখেছি। তো দেখেন এখানে যে ভিডিও অপশন, তো এখানে আমি ভিডিওটা দিব। তার জন্য চলে যাব আমার ফোল্ডারে, ফোল্ডারে যে ভিডিওটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস টেকনিক্যাল অন পেজ ইসিও অপটিমাইজেশন বাই ইউজ টু র্যাঙ্ক ম্যাথ MP4 ইজ টু বিগ। এটা দেখেন 50 MB-র উপরে। তো আমি ভিডিওটা একটু চেক করে আসি আসলে কত MB এটা। এটা আমার 55 MB হয়ে গেছে, তো এই ভিডিওটাকে আমার কনভার্ট করতে হবে। তো আমি কনভার্ট করার পরে আবার ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো আমার ভিডিওটা কনভার্ট করা হয়ে গেছে, আসলে ভুলটা আমারই, আমার আগে থেকে দেখতে হতো যে ভিডিওর সাইজটা কেমন। এটা আসলে 24 সেকেন্ডে একটি ভিডিও যে 50 MB উপরে যাবে এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কনভার্ট করা গেছে, এখন আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে ভিডিওটা অ্যাড করে দিলাম এবং দেখেন এটা লোড নিচ্ছে, এটা লোড নিতে নিতে আমি এখানে গিয়ে ইমেজগুলো দেই। তো এখানে আমি ফাইবারের যে ব্যানারটা সেটা ভিডিওটা কনভার্ট করার কালীন আমি এটা একটু অ্যাড করে দেখছিলাম যে আসলে কেমন দেখা যায়, এটা প্রিভিউটা কেমন আসে। তো আমি এখানে আবার আমি দেখাবো যে কীভাবে আমি এটা অ্যাড করেছি। তো দেখেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ইমেজ সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে ব্যানারটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে একটা ওপেন দিলাম। তো এখানে ব্যানারটা সেভ হয়ে গেল। এরপর হচ্ছে আমি পরে আরেকটা ইমেজ দিব। তো এখান থেকে আমি এই ইমেজটাকে দিয়ে দেই, তারপর আরেকটা ইমেজ দিব, সেটা ইমেজটা দিয়ে দিলাম। এরপর এখানে দুইটা পিডিএফ দিতে হবে। তো দেখেন পিডিএফ এখানে অ্যাড করে দিব। তার আগে আপনাদের দেখাবো যে কীভাবে আমি পিডিএফটা করেছি। আমি একটা ইমেজকে পিডিএফ আকারে সেভ করেছি, তো তার জন্য আমি ফটোশপটা নিয়েছি। তো ফটোশপে এখানে আমি একটা ইমেজকে ওপেন করেছি। ওপেন করার পরে এইটাকে আমি ফাইলের ভিতরে যে সেভ অ্যাজে ক্লিক করেছি। এখানে সেভ অ্যাজে যে আমি এই যে ফটোশপ দেখেন, ফটোশপ পিডিএফ, এটা দিয়ে আমি এটাকে সেভ করেছি। সেভ করলে এটা পিডিএফ হয়ে যাবে। তো এভাবে আপনারা দুইটা পিডিএফ করে নেবেন। তো আমি দুইটা পিডিএফ করে রেখেছি, তো এখানে সেটাকে আমি অ্যাড করে দিব। তো এখানে আমার পিডিএফ দুইটা, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। তো আরেকটা পিডিএফ আমি এখানে দিব, সেটাই দুইটা পিডিএফ আমি অ্যাড করে দিয়েছি। তো এর মধ্যে দেখতে হবে যে আমার গিগটা যে ভিডিওটা দেখেন এখানে আমার লোড হয়ে গিয়েছে, তবে এখানে দেখাচ্ছে যে আন্ডার রিভিউ বাই ইয়োর ট্রাস্ট অ্যান্ড সেফটি। তো এটা আন্ডার রিভিউতে রয়েছে। আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউটি দিয়ে দেবো।
তো আমি এখানে 7 কন্টিনিউতে দেওয়ার পরে এখানে বলছে যে আমাকে এসইও স্কিল টেস্ট দিতে হবে, তো টেস্টটা আমি পরবর্তীতে দেখাবো। আর তারপরে আর ইউ এ ইউএসএ পারসন, এটা আমি নো দিব, তো এটা নো থাকবে। এবং এখানে আমার এসইও যে স্কিল টেস্ট, এটা আমি আমার যে সামনে যে ভিডিওটা সেটাতে দেখাবো। এবং সেই ভিডিওতে এসইও স্কিল টেস্ট দেওয়ার পর আমরা যখন গিগটা পাবলিশ করব, তো পাবলিশ করার পরে আমরা এটা দেখতে পাবো যে আসলে যে ভিডিও থাম্বনেল সেটা কোনটা আসছে, কোনটা দেখাচ্ছে, তখন আবার এডিট করে আমরা থাম্বনেলটা চেঞ্জ করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।